নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আর শম্পাস কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজভাবে বাড়িতে তৈরি করা। সামনেই বড়দিন আসতে চলেছে, সুতরাং বড়দিনের জন্য স্পেশালি আমি তৈরি করব ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি, যেটা তৈরি করব খুবই সহজভাবে, খুবই কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে। আর সব থেকে বড় কথা, যদি বাড়িতে ওভেন না থাকে তাহলে চিন্তা নেই, কারণ আজকে আমরা কেকটা তৈরি করছি গ্যাস ওভেনে, প্রেসার কুকারে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি ব্ল্যাক রেজিন বা কালো কিশমিশ, এমনি সাধারণ কিশমিশ। তার সঙ্গে নিয়েছি কিছু ধরনের বেরিজ, অ্যাপ্রিকট, টুটি ফুটি, খেজুর বা ডেটস। এবারে এই ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। আসলে যতটা সময় এইটা ভিজিয়ে রাখা যায় ততটাই ভালো, তাই আপনারা যদি 2 ঘন্টার বেশিও সময় পান তাহলে কিন্তু আরো বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন। 2-3 ঘন্টা সোকিং হয়ে যাওয়ার পর এবারে আমি নিয়ে নিয়েছি একটা বোল, তার উপরে আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এর মধ্যে এবার আমি কেকের শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নেব। যেমন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, এবারে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিলস্পুন পরিমাণ কোকো পাউডার। এই শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এবারে এই শুকনো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি আরো কিছু সুগন্ধি মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নাটমেগ পাউডার বা জায়ফলের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সিনামন পাউডার অর্থাৎ দালচিনির গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এই কেকের জন্য নুনটা কিন্তু খুবই প্রয়োজনীয়। সবকিছুকে এবারে ভালো করে আমি একটু মিশিয়ে নিলে তারপরে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার, ব্রাউন সুগারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব, মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু গুলে যায়। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা করে নেওয়া যাবে। এবারে আমি এর মধ্যে একটু ডিম ফাটিয়ে দেব। যারা এই ফ্রুট কেকটা ডিম ছাড়া তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এগলেস ফ্রুট কেক অলরেডি আমার শেয়ার করা রয়েছে, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এগলেস ফ্রুট কেক বাই শম্পাস কিচেন, তাহলে কিন্তু সেই কেকের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। এভাবে আরও 2টো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দেব। মোট 3টে ডিম আমি এর মধ্যে ফাটিয়ে নিলাম। এবারে কিন্তু ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা এর মধ্যে মিশে যাচ্ছে। প্রায় 10-12 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, তবে অবশ্যই সেটাকে কিন্তু ভালো করে চিপড়ে নিয়ে তারপর দিতে হবে। অর্থাৎ এক্সট্রা যে জুসটা, অরেঞ্জ জুসটাকে আমরা এভাবে একটুখানি চিপে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো। এই ক্রিসমাস ফ্রুট কেকের মজাই এটা যে যত বেশি আমরা ড্রাই ফ্রুটস ইউজ করব তত বেশি কেকটা টেস্টি হবে, আর নিজের পছন্দ অনুসারে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো নিতে পারি। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা শুকনো যে ইনগ্রেডিয়েন্টসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তবে একবারেই দেব না, অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব আর মেশাতে থাকবো।
এমনই দারুণ দারুণ ইজি আর সিম্পল ক্রিসমাস কেক রেসিপি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন কেক রেসিপিস বাই শম্পাস কিচেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত কেক রেসিপিগুলো কিন্তু আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন। আগামী দিনে এমনই আরও দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে শম্পাস কিচেনে। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের কেক ব্যাটার কিন্তু একদম রেডি। আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিলাম, তার মাঝখানে নিয়ে নিচ্ছি একটা বাটার পেপার বা পার্চমেন্ট পেপারও নেওয়া যেতে পারে। এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল ঢেলে দিয়ে আমরা খুব ভালো করে ব্রাশ করে নেব। আমি কেক টিনে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। আর এই পার্চমেন্ট পেপার বা বাটার পেপার যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো অয়েল বা বাটার ব্রাশ করার পরে কিন্তু অল পারপাস ফ্লাওয়ার অর্থাৎ ময়দা একটু ডাস্ট করে নিতে হবে। এবারে কেক ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন অর্ধেকের বেশি ব্যাটারটা কিন্তু আমরা ভরবো না কেক টিনের মধ্যে। কেক টিনটাকে একটুখানি এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এবারে কেকের ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কেকটাকে আমি নিজের পছন্দ মতো সাজিয়ে নিয়েছি, আশা করি আপনারা এর থেকে আরো ভালো সুন্দর করে সাজাতে পারবেন। এবারে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে আমি একটা প্রেসার কুকার প্রিহিট করেছি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। তার মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। এর মধ্যে খুব সাবধানে আমরা কেক টিনটাকে বসিয়ে দেব। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। তবে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সিটিটা লাগাইনি, সিটিটা ছাড়া আমাদের এই কেকটা রান্না করতে হবে, কারণ সিটি দিয়ে কিন্তু কেকটা তৈরি হবে না। আমি এই রকম অবস্থাতে মিডিয়াম ফ্লেমে 45 মিনিটের জন্য কেকটাকে বেক করব। 45 মিনিট পরে ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে প্রেসার কুকারটাকে খুলছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে। এবারে আমরা একটা টেস্ট করে দেখে নেব সম্পূর্ণ বেকটা ভালো মতো হয়েছে কিনা। তার জন্য আমি একটা কাবাব কাঠি নিয়ে নিয়েছি, নিয়ে আমরা ঢুকিয়ে দেখলাম। দেখুন কাঠিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার বেরিয়েছে। এরকম আরো 1-2 জায়গায় আমরা দেখে নেব। সব দিকটাই কিন্তু আমাদের কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, যদি কেকটা এখনো পর্যন্ত বেক না হয় অর্থাৎ কাঠিটা যদি পরিষ্কার না আসে তাহলে কিন্তু আমরা আরও কিছু সময় 5 মিনিট করে করে বেক করব ঢাকনা দিয়ে অবশ্যই। তারপরে আমরা চেক করব। সম্পূর্ণ বেক হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কেক টিনটাকে বার করব আর কেকটাকে ডিমোল্ড করব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হলে আমরা এটাকে ডিমোল্ড করব। তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির পেছনটা দিয়ে এইভাবে কেক টিনের গা থেকে প্রথমে আগে কেকটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। একটা প্লেট আমরা উপর দিয়ে চাপা দিলাম, দিয়ে এটাকে উল্টে দেব। এইভাবে প্রেস করলেই কেকটা আমাদের বেরিয়ে আসবে। পেছন থেকে খুব সাবধানে আমরা বাটার পেপারটাকে তুলে নেব। তারপরে আরেকটা প্লেট চাপা দিয়ে এটাকে আমরা উল্টে দিলেই আমাদের কেকটা কিন্তু সার্ভ হয়ে গেল। তৈরি হয়ে গেছে প্রেসার কুকারে ইজি ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি। বড়দিন উপলক্ষে বাড়িতে অনেকেই কেক তৈরি করার কথা ভাবেন, তারা অবশ্যই এই কেকটা কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। দারুণ টেস্টি এবং খুবই সহজভাবে তৈরি করলাম, সেটা তো দেখলেনই। আর নিজেদের পরিচিতদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করুন যাতে তারাও বাড়িতে খুব সহজেই এই দারুণ একটা ক্রিসমাস ফ্রুট কেক তৈরি করতে পারে। আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে বেল নোটিফিকেশনটাও ক্লিক করে নেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার আর অ্যাডভান্স মেরি ক্রিসমাস।